রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোক তার জীবিকা প্রশস্ত করতে এবং আয়ু বৃদ্ধি করতে চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। সহিহ বুখারী 5985। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজকে থেকে আমার মেয়ের স্কুল খুলেছে, তো আমার ছোট মেয়েকে এখন আমি স্কুলে দিয়ে বাসায় চলে যেতেছি। তো আমার শরীরটা একটু খারাপ, তো ভয়েস ওভার করার সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার প্রিয় আপু ভাইয়ারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো মেয়েকে স্কুলে দিয়ে আমি এখন বাসায় চলে এসেছি। আর আমার মেয়ের সোয়া 7টা থেকে সোয়া 11টা পর্যন্ত আর কি স্কুল। তো ওকে দিয়ে এসেছি, আর দিয়ে এসে তারপর বেশ কিছুক্ষণ রেস্ট করেছিলাম, কারণ যেহেতু অনেকটাই সকাল আর এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, তো এত আগে আগে নাস্তা বানিয়ে তো কোনো লাভ নেই। তো তার জন্য আমি অনেকটা সময় রেস্ট করে তারপরে এখন এই যে নাস্তা তৈরি করে নিতেছি। আর আজকে পরোটা করে নিব, তো পরোটা দিয়ে আর পায়েস দিয়ে আমরা খেয়ে নিব। তো গত ভিডিওতে দেখিয়েছিলাম যে পায়েসটা রান্না করেছিলাম, তো সেই পায়েসটাই কিছুটা রয়েছে, তো সেই পায়েসটা বের করে গরম করে নিব। তো এই তো আমি পায়েসটা বের করে নিয়েছি, আর আমার পরোটাগুলোও তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। তো এই তো আমি টেবিলে নিয়ে এসেছি, আর সেই সাথে ডিম পোস্ট করে নিব। তো এখন আমার হাজব্যান্ড যেহেতু এখনও উঠেনি, তো আমার হাজব্যান্ড উঠলে তারপরে আমি ডিম পোস্টটা করে নিব, নিয়ে তারপরে নাস্তাটা করে নিব। তো নাস্তা আমাদের করা হয়ে গেছে, তো নাস্তা করা শেষ করে চা খেয়ে নিয়েছি, নিয়ে তারপরে এখন এই যে আমি আমার সোফাটাকে একটু ঝেড়ে মুছে ক্লিন করে নিব। তো যেহেতু গেস্ট এসেছিলেন, তো গতকালকে আর কি গেস্ট এসেছিলেন, তো তখন আর কি সোফার কভারগুলো তোলা হয়েছে, তো এখন এই যে ঝেড়ে মুছে আর কি পরিষ্কার করে নিব। আর এমনিতে নর্মালি আমি আমার সোফাগুলোকে সবসময় কাভার দিয়ে ঢেকে রাখি, যাতে করে ধুলাবালিটা না পড়ে। আর এমনিতে আমাদের এখানে অনেক বেশি ধুলাবালি আসে, তো তার জন্য আমি সোফাটা সবসময় ঢেকে রাখি। তো এই তো এখন এই যে কুশনগুলো খুব ঠিকঠাক মতন করে আর কি আমি সাজিয়ে রেখে দিলাম। তো এই তো এখন এই যে এরকম দেখতে লাগছে। তো আমার এই সোফাটা আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু কারুকার্য অনেক বেশি, তার জন্য আর কি ক্লিন করাটা একটু ঝামেলা হয়ে যায়। তো তার জন্য এভাবে আর কি ঢেকে রাখতে হয়, না হলে অনেক বেশি ধুলা পড়ে। তো যাই হোক, এখন এই যে আমি কিচেনে চলে এসেছি, আর দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো আজকে চিংড়ি মাছ দিয়ে আর ঝিঙ্গা দিয়ে আর ধুন্দুল দিয়ে রান্না করে নিব। তো যেটা রান্না করি না কেন, একটা সবজি তরকারি তো অবশ্যই থাকতে হয়। আর সবজি তরকারিটা আমি আর আমার হাজব্যান্ড আমরা দুইজনে অনেক পছন্দ করি, তো সেজন্যই আর কি সবজি তরকারিটা রেগুলারই রাখার চেষ্টা করি। আর একটা শাক রাখার চেষ্টা করি, আর বাচ্চাদের পছন্দের খাবার তো রাখতেই হয়। তো এই তো আমি সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব, চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দেবো, খুবই সামান্য পরিমাণে দিব। কারণ ঝিঙ্গা থেকে আর ধুন্দুল থেকে তো অনেক বেশি পানি ওঠে, তো পানি খুব একটা লাগে না, সামান্য পানি দিলে হয়ে যায়। আর এই সবজিগুলো তো অনেক নরম, তো তার জন্য এই সবজিগুলো সিদ্ধ হতেও খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ মনে করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর যারা নতুন ভাই আপুরা আমার চ্যানেলটি ভিজিট করবেন, তাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে প্লিজ। আর আমাকে সাপোর্ট করতে পারেন, আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। আর আমার কমিউনিটিতে একটা ছোট্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন যে বন্ধু হলাম, তাহলে আমি 24 ঘন্টা পর আপনাদের চ্যানেলে চলে যাব। আর আমার ভিডিওর কমেন্ট বক্সে প্লিজ বন্ধু হওয়ার কথা এগুলো লিখবেন না, তাহলে আমার সাব কেটে যাবে। তো আমার যে সবজি তরকারিটা রান্না করে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি চিকেনটা বসিয়ে দিব। তো আজকে ঝিঙ্গা তরকারি রান্না করব আর চিকেন রান্না করব বাচ্চাদের জন্য, আর গতকালকের কিছুটা তরকারি আছে। তো এই তো এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে, খুব বেশি কিছু রান্নাবান্না করব না। তো এই তো আমি চিকেনটা এখন রান্না করে নিতেছি। আর আমার শরীরটা একটু খারাপ, আমার একটু মাথা ব্যথা,
তো মাথা যন্ত্রণা করতেছে, আমি এখন ভয়েস ওভার করতেছি, এখন আমার মাথা ব্যথাটা মানে অনেক বেশি মাথা ব্যথা করতেছে, তো আমি মাথা ব্যথা নিয়েই ভয়েস ওভারটা করতেছি। আর এখন বিকালবেলা, তো এখন যেহেতু বিকাল হয়ে গেছে, এখনও যদি ভয়েস ওভারটা না করি তাহলে আমি তো ভিডিও দিতে পারবো না। তো তার জন্য আমি এখন ভয়েস ওভারটা করে ভিডিওটা রেডি করে রেখে দিব, তারপরে রাতের বেলা আর কি আপলোড দিব। তো এই তো এখন এই যে আমি যা যা মশলা দেওয়া সব কিছু দিয়ে দিতেছি। এখানে যে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা আছে, আর একটু জিরা ধনিয়া বাটা আছে, তো এইগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এখন এই যে এর মধ্যে আমি লবণ, হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিব। তো এই তো সব কিছু দিয়ে দিলাম, দিয়ে এখন এই যে নাড়াচাড়া করে অনেকক্ষণ কষিয়ে নিব। তো যেহেতু ব্রয়লার মুরগি, তো ব্রয়লার মুরগিটা একটু বেশি ভালোভাবে কষিয়ে নিতে হয়, তাহলে খেতে ভালো লাগে। আর দেশি মুরগি হলে এত বেশি কষানো লাগে না। তো এই তো আমার মশলাটা কষানো হতে থাক। আর এদিক থেকে যে আমি মূলা শাক এনেছিল, তো মূলা শাকগুলো আমি ভাবছিলাম যে দুপুরবেলা মূলা শাকটা ভাজি করব। তো এখন আর মনে করছি যে না, এটা আবার বাছতে হবে, বেছে তারপরে ভাজি করতে গেলে অনেকটাই সময় লেগে যাবে। তো এখন আর ইচ্ছা করছে না, তো আমি এভাবেই আবার তুলে রেখে দিব। আর আগামীকালকে মূলা শাকটা ভাজি করে নিব। তো এখন এই যে আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, তো আমি এখন এই যে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিব। তো এই তো চিকেনগুলো দিয়ে তারপর অনেকক্ষণ মশলার সাথে কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। তো এই তো খুব সিম্পলভাবে আমি চিকেনটা রান্না করে নিতেছি। আর বাচ্চাদের জন্য তো বাচ্চাদের পছন্দের খাবার রাখতেই হয়, তো নিজেদের পছন্দের খাবারও রাখতে হয়, বাচ্চাদের পছন্দের খাবারও রাখতে হয়, তো সব কিছুই আর কি চিন্তা করতে হয়। তো এই তো এখন দেশের পরিস্থিতি তো কি আর বলবো, আসলে সংবাদগুলো তো সবসময় দেখি, কারণ সংবাদ তো দেখতেই হবে, দেশের খোঁজখবর তো রাখতেই হয়। আর কি পরিমাণে দুর্নীতির খবর আসতেছে সামনে, এগুলো দেখলে আসলে মানে প্রচণ্ড অবাক লাগে যে মানুষ এতটা মানে দুর্নীতিপরায়ণ কিভাবে হয়। এই দেশটা একদম মানে এই দেশের ভিতরে কোনো কিছু আর নেই আসলে। যত সম্পদ যা ছিল সব কিছু কিন্তু নিজেরা ভাগ বাটোয়ারা করে সব কিছু কিন্তু নিয়ে গেছে দেশের ভিতরে। আর নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য কত কি না করে গিয়েছে। তো সবাই বলছে ভালোই হয়েছে, নরেন্দ্র মোদীকে সব দিয়ে দিয়েছে, এখন সেও ওখানে আর কি চলে গেছে, তো এখন সে ওখানেই থাক। তো যাই হোক, এখনও আরও অনেক ধরনের কথাবার্তা, আরও অনেক ধরনের ঘটনা, অনেক কিছু সামনে আসবে যে কত কিছু সে করে গিয়েছে। আর তাকে সবাই বলে যে সে নাকি এই দেশের অনেক উন্নতি করেছে, অনেক নাকি উন্নয়ন করেছে, উন্নতি সাধন করেছে, অনেক স্থাপনা তৈরি করেছে। স্থাপনার আড়ালে যে কত কত দুর্নীতি করেছে আর কত টাকা যে পাচার করেছে, সেটার আর কোনো সেটার হিসাব এখন সব কিছুই বের করবে নতুন সরকার, যে উনি ইনশাল্লাহ সব কিছুই বের করবে, সব কিছুই জাতির সামনে প্রকাশ হবে। তো এই তো আমার মুরগির মাংসটা রান্না করে নেওয়া হয়ে গেছে। তো এখন এই তো এগুলোই ছিল আমাদের দুপুরের খাবার দাবার, খুবই সিম্পল খাবারই রান্না করে নিলাম আজকের মতো। তো এই তো আর সন্ধ্যার পরে আজকে তালের পিঠা বানাবো। তো এই তো আমি সন্ধ্যার পরে এখন তালের পিঠা বানিয়ে নিতেছি, আর খুবই সফট আর খুবই সুন্দর এই তালের পিঠাগুলো হয়েছিল। তো সফট তালের পিঠা বানানোর টিপস একটা শেয়ার করে আপনাদের সাথে। তো আমি এই পিঠাগুলো ব্যাটার যেভাবে তৈরি করেছি সেটা একটু আপনাদেরকে বলি। আমি দুধ, তারপরে নারিকেল, তারপরে চিনি, ময়দা আর এই তো এগুলো দিয়ে আর কি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দুধ, নারিকেল, তারপরে ময়দা, চিনি আর তালের রস, তো এই তো এগুলো দিয়ে আর কি আমি ব্যাটারটা তৈরি করে নিয়ে তারপর পিঠাটা তৈরি করে নিতেছি। আর সফট পিঠা তৈরি করার টিপস হলো যে ময়দা দিয়ে তৈরি করবেন, তাহলে পিঠাগুলো একদমই সফট হবে, একদমই নরম তুলতুলে হবে। আর চাউলের গুঁড়া দিলে পিঠাগুলো একটু হালকা শক্ত শক্ত হয়, তো হালকা শক্ত হলে আমার হাজব্যান্ড আবার তেমন একটা পছন্দ করে না, তো এই জন্য আমি আজকে ময়দা দিয়ে করছি।
তো ময়দা দিয়ে পিঠাগুলো তৈরি করার কারণে কিন্তু পিঠাগুলো অনেক বেশি সফট হয়েছিল আর খেতেও অনেক মজা হয়েছিল। আর আপনারাই দেখুন একদম ফুলে কিন্তু টইটুম্বুর হয়ে গেছে, খুব সুন্দরভাবে ফুলে উঠেছে পিঠাগুলো। তো পিঠাগুলো এভাবে ফুলে উঠেছে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আর অনেক সফট হয়েছে। তো আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আসলে তালের পিঠা তো অনেক ধরনের রেসিপি আছে, অনেকভাবে তালের পিঠা বানানো যায় আর সব ধরনের পিঠাই কিন্তু খেতে অনেক মজা লাগে। তো আমাদের বাসায় তালের পিঠা সবাই মোটামুটি পছন্দ করে, তবে আমার হাজব্যান্ড আবার একটু বেশি পছন্দ করেন। তো এই তো এখানে যে আমি আমার ছোট মেয়েকে দিয়ে দিলাম বক্সে করে, আর এখানে যে আমার বড় মেয়ে আছে আর আমার ওদের বাবা আছে। তো এখানে যে ওনারা এখন খেয়ে নেবেন। তো আমরা এখন সবাই মিলে খেয়ে নিব। আর আমার পিঠাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে কতটা সফট হয়েছে পিঠাগুলো, অনেক সুন্দর হয়েছে। তো এই তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।